ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে সারদা, শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অব্জজানন্দ। শ্রী মায়ের শিষ্য এবং দীর্ঘকাল স্বামী শারদানন্দের একান্ত সচিব স্বামী অশেষানন্দ বলেছেন, স্বামী শারদানন্দের কাছে শ্রী সারদা দেবী ছিলেন দেহধারিণী জগন্মাতা স্বয়ং। শ্রী মায়ের প্রতি স্বামী শারদানন্দের ভক্তি রামকৃষ্ণ সংঘের সাধুদের কাছে কিংবদন্তি হয়ে আছে। মায়ের প্রতি তাঁর ভক্তি সংঘের সাধুদের মাকে বুঝতে অনুপ্রাণিত করেছিল এবং মায়ের প্রতি তাঁদের বিশ্বাস ও শ্রদ্ধাকে গভীর করেছিল। স্বামী অশেষানন্দের একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও। তিনি স্বামী শারদানন্দ সম্পর্কে তাঁর স্মৃতিচারণে বলেছেন, স্বামী শারদানন্দ একদিন আমাকে বললেন, তুমি যে এত বড় প্রণাম করছো, কি চাও তুমি? আমি বললাম, শ্রী শ্রী মা আমাকে যা দিয়েছিলেন তাছাড়া আমাকে আপনি দয়া করে কিছু বিশেষ আধ্যাত্মিক নির্দেশ দিন। উত্তরে স্বামী শারদানন্দ বললেন, তা হয় না। মা যা তোমাকে দিয়ে গেছেন আধ্যাত্মিক জীবনে, তার চেয়ে বড় আর কিছু কেউ তোমাকে দিতে পারবে না যেন। তিনি যা দিয়েছেন তাই অধ্যাত্ম জীবনের শেষ কথা জানবে। তাঁর দেওয়া পবিত্র নাম জপ করেই তুমি সব কিছু পাবে। আমাদের মাই জগন্মাতা স্বয়ং। বিশ্বাস করো, তাকে ধরে থাকো, তোমার যা কিছু প্রয়োজন সব তিনি তোমার জন্য সময় মতো করবেন। শ্রীরামকৃষ্ণ সংঘের ভক্তগোষ্ঠীর বাইরে বহু বিশিষ্ট ব্যক্তিকেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের মহিমার প্রতি আকৃষ্ট করেছিলেন। উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রাণধন বসু মায়ের শেষ অসুখের সময় কিছুদিন চিকিৎসা করেছিলেন। প্রথমে জানতেন না কার চিকিৎসা তিনি করছেন। কয়েকদিন পরে শ্রী মায়ের প্রতি স্বামী শারদানন্দ প্রমুখের শ্রদ্ধা ও ভক্তি দেখে সম্ভবত তার কৌতূহল হয়। শরৎ মহারাজকে তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা শরৎ মহারাজ, অন্যদিন শরৎ বলতেন, স্বামী শারদানন্দ তাঁর বাল্য বন্ধুর পুত্র হওয়ার সূত্রে, আমি এতদিন কার চিকিৎসা করছি? উত্তরে স্বামী শারদানন্দ বললেন, পরমহংসদেবের সহধর্মিণী আমাদের সংঘ জননী শ্রী শ্রী মায়ের। সেদিন থেকে প্রাণধনবাবু ভিজিটের টাকা ও গাড়ি ভাড়া আর নিতেন না। টাকা দিতে গেলে স্বামী শারদানন্দকে তিনি খুব অন্তরের সঙ্গে গদগদভাবে বলেছিলেন, তোমরা আজীবন অতি নিষ্ঠার সহিত যার সেবা করে জীবন সার্থক করেছ, আমাকে এই বৃদ্ধ বয়সে শেষ জীবনে তার একটু সেবা করবার চান্স দাও। ডাক্তার বসু ছিলেন খ্রিস্টান এবং এর আগে মাকে যতদিন দেখেছেন ততদিন তাঁর পুরো ভিজিট
তখনকার দিনে 16 টাকা এবং মোটর ভাড়া 5 টাকা নিতেন। বলা বাহুল্য, তাঁর মনোভাবের পরিবর্তনের মূলে ছিল স্বামী শারদানন্দের মায়ের প্রতি আচরণ ও শ্রদ্ধার প্রভাব। একনিষ্ঠ সেবক শারদানন্দ মাকে যে জগন্মাতা বা দেবী ভাবেই অহর্নিশ প্রত্যক্ষ করতেন, এ ধরনের বহু নজির আছে। কিন্তু তবুও ওই উপলব্ধির একটি অনবদ্য বৈশিষ্ট্য এই যে শারদানন্দের চোখে ওই দেবী একাধারে যেন মা ও মেয়ে এই উভয় রূপেই ধরা দিয়েছিলেন। অথবা মাতৃসকাশে সেবক শারদানন্দকে আমরা যেমন সন্তান রূপে দেখি, তেমনি আদরিণী কন্যা সমীপে স্নেহময় পিতার মূর্তিতেও দেখে আবিষ্ট না হয়ে পারি না। আবার হয়তো কখনো মনে হবে নবাগতা বধূমাতার কাছে যেন তার প্রাজ্ঞ শ্বশুর। প্রত্যক্ষদর্শী স্বামী শারদেশানন্দ তাঁর স্মৃতিচারণায় অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় বলেছেন, যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হইয়াছেন, সেই মাতৃগত প্রাণ মায়ের দ্বারী মহাভাবময়ী দেবীকেই উভয় ভাবেই একাধারে মা ও মেয়েকে যুগপৎ প্রত্যক্ষ করেন। উদ্বোধনে দ্বারের সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন। যে কোনো ব্যক্তিই হোক না কেন, যখন তখন গিয়া মাকে বিরক্ত না করেন, তাহার বিশ্রামের ব্যাঘাত না হয়, অবাঞ্ছিত অনধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে, হাঙ্গাম হুজুগের অবকাশ না পায়। মায়ের একখানি ফটো পাওয়াও তখন কঠিন ব্যাপার। মা গোপনে থাকিতে চান। শরৎ মহারাজ সেজন্য সর্বপ্রকারে সতত যত্নশীল, যেন তরুণী কন্যার কোনো প্রকার সংকোচের কি লজ্জার কারণ না ঘটে। আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেন, তখন ভক্তি বিনম্র চিত্তে মস্তক অবনত করিয়া বলেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। স্বামী শারদেশানন্দ তাই মন্তব্য করেছেন, মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।